আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজান গো আমার? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজ শহীদ আবু সাইদের বাবা কাঁদে, মুগ্ধের বাবা কাঁদি, আমিনের বাবা কাঁদে, সন্তানদের পোশাকগুলো নিয়ে কাঁদে, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা সব বাবার থাকে না। একটা সন্তান দুনিয়াতে আসবে 9-10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে, অমুসলিমেরাও বিশ্বাস করে। এজন্য বাজান গো আমার, বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু হলো চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি কি মনে করো তুমি মারা যাবে না? 10 তলা বিল্ডিং এ থাকো, মালাকুল মউত বুঝি লিফটের সুইচ জানে না? আপনার আমার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ হোক কাল হোক, তোমাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে চলে যাবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার, এদের রূহটা যখন বের করার সময় ধবধবে সাদা সুগন্ধিযুক্ত ফেরেশতা এসে হাজির হয় এবং বলে, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। সুগন্ধিযুক্ত একটা রুমাল নিয়ে আসে, ওর ভিতরে আপনার আমার রূহটা নিয়ে যায়। সুবহানাল্লাহ কর। আর যারা হলো গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যাদের মৃত্যুটা হবে তিতা ভয়ঙ্কর, তাদের কুসকুসে কালো, দুর্গন্ধ, পচাযুক্ত বিচ্ছিরি গন্ধ বের হবে। চেহারা দেখে আতঙ্কিত হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে মারা যায়, এই ধরতে এরকম করে দেয়। দেখেন না, কথা কয় না গো। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায় চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আবার ভাইরা, যারা না পারবেন তাদের মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার। পায়ের গোড়ালি থেকে সুরের গোড়ালি পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে, সহ্য করা যাবে না। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, মৃত্যুর যন্ত্রটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার। নবীজির ইন্তেকালের সময় হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, নবী আমার অসুস্থ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ফাতেমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার ভাইয়েরা, ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, নবীর কষ্ট ফাতেমা সহ্য করতে পারতেন না। একদিন জঙ্গলের উঠে যা ফাতেমাকে সালাম দেয়, ফাতেমা ডেকে বলে, আমার নারী জীবন ধন্য। একটা জঙ্গলের উঠে আমি ফাতেমাকে সালাম দেয়। হযরতে ফাতেমা একদিন নবীজির দরবারে, নবীজির দুয়ারে হাজির হয়ে গেলেন। আর ডাক দেন, আব্বা দরজা খোলেন।
নবীজি দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখেন নবীজি কান্না করতে করতে দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। নবী কাঁদলে সুন্দর লাগতো, মুক্তার দানার মতো চোখগুলো দিয়ে পানি বের হয়েছে। ফাতেমা ডেকে বলে, আব্বা একা একা ঘরে দরজা লাগায় কান্না করেন, কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে নাকি চাচা আবু তালিব বড় ভালোবাসতো তার কথা মনে হয়েছে? কেন কান্না করেন গো বাবা? আমি নাকি আপনার মা, আপনার মায়ের কাছে কি দুঃখ গুলে বলা যায় না? আমার ভাইয়েরা, যেদিন নবী তায়েফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে এসেছিলেন, আম্মা জান খাদিজা তো আগেই বিদায় নিয়ে চলে গেছে। নবীর অন্য মেয়েরা এসে বলে, আব্বা কেন তায়েফে গেছেন? ওরা তো আপনাকে মারছে, আপনার তায়েফে যাওয়া ঠিক হয়নি আব্বা, আপনি তো তায়েফে না গেলেই পারতেন। অন্য মেয়েরা এই কথাগুলো বলে আর চলে যায়। ফাতেমা ডেকে বলে, আব্বা ও আব্বা আপনি আমার সাথে আসেন। এই কথা বলে ফাতেমা ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দরজা লাগা দিলেন। নবীজির শরীরের কাপড়গুলো খুইলা ফাতেমা বিশ্ব নবীর আঘাতপ্রাপ্ত জায়গাগুলো পানি দিয়া পরিষ্কার করে দেয়। নবীজির মাথাটা ফাতেমা রানের উপরে রাখছে। আমার নবীর চোখ দুইটা লেগে গেছে। চোখটা খোলার পরে ফাতেমার দিকে তাকায় বলে, মা ও মা ফাতেমা, আমি এখনই চোখ দুটো বন্ধ করে আমি আমার মা আমেনাকে দেখতে পাইলাম। মনে হয় আমার মা আমেনা এসে আমার সেবা করতেছে। আজ থেকে তুই আমার মেয়ে না, তুই আমার মা ফাতেমা। নবীজিকে ডেকে বলে, আব্বা কেন কান্না করেন? কি হয়েছে আপনারা বলেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাও হলো মা, জিবরাইল যখন জান্নাতটা ভ্রমণ করে দেখাইলো মা, জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। ও মা, এরপরে জিবরাইল বলেন, নবী গো জান্নাত দেখে আপনার কেমন লাগছে? আমার নবী বলেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর নিয়ামতে ভরা জান্নাত যা কল্পনা করেছি তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর। এরপরে জিবরাইল বলে, নবী চলেন একটু জাহান্নামটা ঘুরে দেখায়। আমার নবী ডেকে বলে, মা আমাকে যখন মেরাজ করতে গিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই হলো বেশি। জাহান্নামের ভিতরে তাকায় দেখলাম মা এক শ্রেণী নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা গরম পানি যেরকম থকবক থকবক করে রে মা, জাহান্নামের আগুনে মহিলাদের দেহটা ওইরকম থকবক থকবক করতেছে। জাহান্নামের কৃষ্ণবরণ কালো আগুনগুলো তাদেরকে জ্বালায়া দেয়, আর ওই মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি নাই। ও মা, আমি তখন ডেকে বললাম, মালাকুল জিবরাইল রে বল না, বল এই নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করত না, স্বামীকে টাইম দিত না। নারীরা দুইটা অপরাধে জাহান্নামে যাবে, একটা পর্দা আর একটা স্বামীর নাশুকরি। ফাতেমা ডেকে বলেন, আব্বা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াইয়া দিব।
যশোরের মা বোনেরা, ফাতেমা যদি জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব আর বাড়াইতে চায়, মা আপনাদের কি পর্দা করার দরকার নেই? হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, মৃত্যুর আগেও পর্দার কথা ভুলে যান নাই। আল্লাহু আকবার। ফাতেমা সেই দিন হাসান আর হোসাইনকে সুন্দর করে গোসল করায় দিয়েছে, সাজাইছে সন্তানদেরকে, নিজেও গোসল করে সেজেছেন। হযরত আলী দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজাটা খুলে দিলেন। হযরত আলী তাকায়া দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। বউ যদি সেজে থাকে স্বামীর ভালো লাগে না খারাপ লাগে? বউকে সাজা দেখা মাত্রই হযরত আলী মাথার টুপি খুলছে, টুপি খুলে ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া নিল, ডেকে বলে, ফাতেমা এতদিন তুমি অসুস্থ ছিলে, আজকে সুস্থ হয়েছো, সুন্দর করে সেজেছো, আজকে তোমাকে বড় বেশি সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে বইয়ের সৌন্দর্যের প্রশংসা করবেন। আর নারীদেরকে বলে যায়, মা মাঝে মাঝে না, প্রতি রাতেই স্বামী আসলে প্রতি রাতেই সেজে থাকবেন। কথা কয় না, স্বামীর জন্য সাজাও, শাস্তি যে সময়টা যাবে এই সময়টা নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ সেই সব দান করবেন। আচ্ছা খারাপ লাগতেছে কি দোয়া করব? বলবো আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী দু চোখ ভরে দেখে নাও, তোমার ফাতেমার কোনোদিন তোমার জন্য এমন করে সাজবে না। আজকে রাত্রিতেই ফাতেমা বিদায় নিয়ে চলে যাবে। একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা হয়ে গেল তাই। ডেকে বলে, ফাতেমা তুমি যদি চলে যাও, আমি আলীকে ভালোবাসার মতো মানুষ তার দুনিয়াতে থাকবে না। তুমি যদি চলে যাও ফাতেমা, আমার হাসান আর হুসাইনকে কারা আদর করবে, কারা ভালোবাসবে? ও ফাতেমা এভাবে চলে যায়। ডেকে বলে, স্বামী দুনিয়া তো থাকার জায়গা না, আসলে যেতেই হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা। আজকে গভীর নিশীথে আপনার ফাতেমা আপনাকে ফাঁকি দিয়ে চলে যায়। স্বামী গো, আমি ফাতেমা মারা গেছি, নবীর মেয়ে মারা গেছে, এটা শোনার পরে হাজার হাজার মানুষ আমার জানাজায় আসবে। আমি এটা চাই না গো স্বামী। জানাজা করার জন্য আমার লাশটা খাটিয়াতে তুললে তারা বুঝতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল। ও স্বামী, আমি ফাতেমা মারা গেলে কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনি কাছের একজন বন্ধু বান্ধবকে বলবেন সে যেন কবর খুঁড়ে দেয়, আর কোনো খাটিয়াতে লাশ তুলবেন না গো স্বামী। আপনি নিজে আমি ফাতেমাকে কোলে কইরা কবরে শোয়া দেবে। জান্নাতুল বাকির কোনায় দেখবেন টিম টিম করে একটা সবুজ বাতি জ্বলতেছে, সেখানে আপনি কবর খনন করবেন। সব কথা বলে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। ফাতেমা যখন চলে গেল, হযরত আলী তার কাছের বন্ধু আবু যর গেফারের কাছে যায়, যা বলে, বন্ধুরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কি হয়েছে আলী ভাই? বলে একটা কবর খনন করতে হবে। আবু যর গেফারি বলে, কোনো মানুষ তো মারা যায় না। বলে, মারা গেছে রে আবু যর গেফারি, আমার কলিজার ফাতেমা, আমার ভালোবাসার ময়না পাখিটা বিদায় নিয়েছে। যারে যা আবু যর গিফারি যা, জান্নাতুল বাকির কোনায় টিম টিম করে একটা সবুজ আলো জ্বলতেছে, ওখানেই ফাতেমার কবরটা খনন করবি। আবু যর গিফারি চলে গেলেন, যা দেখেন একটা আলো জ্বলতেছে, বাতি নাই, বাতি জ্বলতেছে কিন্তু কোনো তার নাই। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা এদিক খেয়াল করে শোনেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা, দেখেন দেখেন কিভাবে বিদায় নিয়েছেন, তিনি কতটা পর্দার গুরুত্ব দিয়েছেন। ও মা বোনেরা যারা শুনতেছেন, মা চোখের পানি না দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। কবর খনন করতেছে আর আবু যর গিফারি ডাইকে বলে, কৌতূহলে বলতেছে, এ কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে যে নারী আসতেছে সেই নারীটা হলো জান্নাতি নারীদের সর্দারনি, হাসান হোসাইনের মা, হযরত আলীর স্ত্রী, বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুতিনি। খবরদার কবরে কোনো বেয়াদবি করো না। অদৃশ্য একটা আওয়াজ আসে, হে আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না,
আমি কবর চিনি নেক আমল, যার আমল ভালো আছে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এই কথা শুনে আবু জার গিফারি কবর খনন করা বাদ দিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা যখন ইন্তিকাল করে বিদায় নিয়ে চলে গেছেন, গভীর নিশীথে ফাতেমাকে কোলে করে নিয়ে ওখানে যা দেখলেন কবর খনন করা কিছুটা বাকি আছে। খনন করার পরে আবু জার গিফারি নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ নাই। হযরত আলী কবরে শোয়া দিলেন। যখন সুন্দর করে কবরটা দেওয়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে তাকায়া দেখে কবরটা অদৃশ্য হয়ে গেছে, আর কোনো কবর দেখা যায় না, মনে হয় সব পুরাতন কবর। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ফাতেমার কবরটা আল্লাহ তাআলা সারা জীবনের জন্য পর্দা করে দিয়েছে। নবীজি ডেকে বলে, মা তোর চোখের পানি আমার সহ্য হয় না, মাই আমার কাছে আয়। নবীজি কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কষ্ট হয় আপনাদের? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা কি বলেছে তোমার আব্বা জান? ডেকে বলে, মা আমার আব্বা জান বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে, বোঝার বাকি নাই। বাবা চলে গেলে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকা লাগবে না। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন আসমান থেকে, ডেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, জানার পরে আল্লাহ জানতে চায়। নবী আমার ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো আজকে শুধু আসমান থেকে আমি একা আসি নাই, আর একজন তো ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল। আপনার অনুমতির অপেক্ষায় আছে। নবী গো, যেই মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। জিবরাইল বলেন, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী বলে, মালাকুল মউত আর কি কোনোদিন তুমি আসবা না? বলে, যেহেতু নবী জীবন আপনার আছে, মৃত্যু তো একদিন হবে, আল্লাহ যেদিন আবার অর্ডার দিবেন আমি সেই দিন আসবো। আমার নবী বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রূহটা বের করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন বাজার, নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, হাতের এত ওজন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর দেখে বলে, মালাকুল মউত রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাত নামায় আনা, হাতটা চড়ায় নে। মালাকুল মউত সহ্য করতে পারি না, হাত চড়ায় নে, সরাই। দুই চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন দরদের নবী পাইছি, কম সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, হে মালাকুল মউত জীবনে তোরে কোনোদিন বলি না, আজকে এমন একটা মানুষের রূহ নিতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। খবরদার মালাকুল মউত আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করে আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতের সহ্য করতে পারবি না, আমার কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব। এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কাঁদলেন, আর বলে, মালাকুল মউত সহ্য হয় না রে, মালাকুল মউত হাত নামায় নেন, নামায় নেন। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, তো দুইটা হাতের ওজন এত লাগে, এত।
চিন্তা করেন বাজার, চিন্তা করেন নবীজির কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীর রূহটা বের হয়ে যাবে, ওই সময় আপনার আমার নবী ইন্তেকালের সময় কয়েকটি কথা বললেন, তার মধ্যে বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে ডেকে বললেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত। নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো না? আল্লাহর কোন কোন বান্দা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানা দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। প্রচন্ড কুয়াশা, আপনাদের কষ্ট হচ্ছে, এরপরে আপনারা আমার কথা শুনতেছেন। আরো বললে আরো শুনবেন, কিন্তু আসলে এরকম কুয়াশায় থাকলে আপনারা অসুস্থ হয়ে যাবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে একটা বই আছে আমার লেখা, শেষ বিদায়। মানুষকে কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার এই বইটা, 2টা গজল লেখা আছে, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি পারেন এই রাস্তার শেষ মাথায় গাড়িটা রাখা আছে, আমার ড্রাইভারের নাম হারুন, তার কাছে যা আপনারা বই পাবেন ইনশাআল্লাহ। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করবেন স্মৃতি হিসাবে। যুবকে, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। প্রেম কেন কাঁদায়, যৌবনের বহুবরে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকার দরকার আছে না নাই? সভাপতি কি এবং গিয়াসউদ্দিন নাকি যুব সমাজের জন্য দোয়া চাইছে। আচ্ছা ঠিক আছে, আরো 2টা কথা বলার ছিল। ভাই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে থাকতে দেবে না। দাদা নাই, বাবা নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ওই কবরে যারা শুয়ে আছে ওরা এখন আফসোস করতেছে একটা সিজদা দেওয়ার জন্য, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মুসাফির হিসাবে জীবনের শেষ একটি কথা আপনাদেরকে বলে যায়, নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে এই জীবনের শুরু আছে শেষ নাই। এ ভাই, দুনিয়ার আসবাবপত্র ঘর বাড়ি কত কি সাজাইলাম, কবরটা সাজানোর দরকার নাই? পরকালটা নিয়ে আমল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটি হাদিস শেষবার বলে যায়, শোনেন। নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ ভাই এই জাহান্নামের গর্তের গভীরতা কত জানেন? একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ যদি গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কোনো বাঁচার উপায় নাই। জাহান্নামের আগুন যদি কারো দেহে লাগে, কলিজাটা পুড়ে শেষ করে ফেলে দিবে, কলিজাটা পুড়ে যাবে, কলিজায় আগুন রাখবে। এজন্য ভাজান, ওই কবর বড় কঠিন জায়গা। যারা গুনে না কবরে যাবে, এক পাশের মাটি আর এক পাশে যাবে, এমন জোরে সাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে। অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী ওসমান কবর দেখে কান্না করতেন। কথা কয় না? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবর থেকে কান্না করতেন আর বলতেন, এই কবর প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন।
এই কবরে যদি সঠিকভাবে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তার মিজান ফুলসিরাতে টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার উপায় নাই। ওই যে ব্যক্তিটা মারা গেছে, কবর জান্নাতের বাগান, ওই ব্যক্তি কোরআন পড়তে পারতো না, এই কোরআনকে মহাব্বত করতো, চুমা খাইতো, গালে মুখে লাগাইতো, আর আফসোস করে বলতো এই কোরআন এত সুন্দর কিন্তু আমি পড়তে পারি না।